আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? হ্যাঁ, এবার কি? স্যার ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো? জি স্যার। জি স্যার। সেদিন তো তোমাদের সাথে জয়েন হয়েও থাকতে পারিনি। এজন্য দুঃখিত। আসলে সেদিন প্রবলেম ছিল তো অনেক, ল্যাপটপে প্রবলেম ছিল, তোমার নেটওয়ার্ক প্রবলেম ছিল, এই কারণে। সবাই একটু যার যার ক্যামেরাটা অন রাখবা, হ্যাঁ? এই যে মাহিম ক্যামেরা অন রাখছে, ছেলে সুন্দর ভালোভাবে পড়াশোনা করতে বসছে। মাহিম, তুমি কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। কি অবস্থা, ভালো আছো? এই তো স্যার আলহামদুলিল্লাহ। এসান, এসহান, ঈশান, ঈশান নাকি? ইয়েস স্যার। আচ্ছা, ভালো আছো তোমরা? হ্যাঁ স্যার। সালমা, জাকিয়া, তারপর স্যার মিতাশা, সবাই নাজমা, আরাধিয়া, শামসুল। আচ্ছা, সবাই ভালো আছো? জি স্যার। পড়ালেখা কেমন চলতেছে তোমাদের? স্যার ভালো। আমি আজকে তোমাদের সাথে স্যার নতুন, আজকে তাই না? নেট ঠিক আছে আপনার? জি স্যার। আজকে কি আজকে কি আমাকে দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আমাদের এখানে নেটই প্রবলেম, কারেন্ট নাই। তোমার এখানে কারেন্ট নাই? না স্যার, এই মাত্র গেল। 10টার দিকে সম্ভবত আসবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কার ওখানে গান বাজে? আচ্ছা, এর আগে তোমরা তো পড়েছো তাই না? বাংলা যতটুকু পড়েছো তার ভিতরে কোনো প্রবলেম পেয়েছো? না স্যার। আচ্ছা, আজকে আমরা শুরু করব তাহলে দূরের পাল্লা থেকে, তাই না? ইয়েস স্যার। আমাদেরকে কি বহুদূর যেতে হবে না? আমরা কি বলি যে আমাদেরকে বহুদূর, বহু পথ পাড়ি দিতে হবে, তাই না? ইয়েস স্যার। তোমরা ওয়ানে ছিলা, শিশুতে ছিলা, তো ওয়ান থেকে এখন কোন ক্লাসে পড়ো? ফাইভে পড়ো। তো আস্তে আস্তে আরো বড় হবা, সিক্সে পড়বা, সেভেনে পড়বা, এরকম ভাবে বড় হবা। তাহলে তোমাদেরকে কি একটা লং জার্নি করতে হচ্ছে না? একটা বড় একটা পথ পাড়ি দিতে হচ্ছে না? তারপর এসএসসি পরীক্ষা ইয়েস দিবা, স্যার। তারপর এইচএসসি, তারপর তোমরা অ্যাডমিশন, এরকম ভাবে লাইফে চলতেই থাকবে, ঠিক আছে? তো আমরা এই জিনিসটাই আজকে পড়বো, দূরের পাল্লা, যে দূরের পথ, ঠিক আছে? আমরা দূরের পথ যে পাড়ি দিব, এই জিনিসটা আর কি, ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো আছো তো নাকি? কারো কোনো সমস্যা আছে? নো স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনা শুরু করি, ঠিক আছে? স্যার আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের পড়াশোনা তাহলে ভালোই তো চলতেছে নাকি? ইয়েস স্যার। তোমরা যারা 1 পয়েন্ট একাডেমিতে আছো সবার টপ করা চাই, মানে সব থেকে ভালো ফলাফল করা চাই, যে যে স্কুলে পড়াশোনা করো না কেন। কোথাও কোনো সমস্যা হলে, কোনো ধরনের হেল্প লাগলে নক করবা, ঠিক আছে? হেল্প লাগলে বলবা, যে কোনো ধরনের সমস্যা হোক, পড়ালেখা রিলেটেড যে কোনো ধরনের সমস্যা বলবা। মেইন কথা, কোনো সমস্যা রাখা যাবে না। পরীক্ষার হলে গিয়ে আমরা যেন সকল কিছুই পেরে আসি, ঠিক আছে? তাহলে আমরা পড়াশোনা শুরু করি। আচ্ছা, দেখো আজকে তোমাদের টপিক কি? দূরের পাল্লা। তোমরা কি দেখতে পাচ্ছ সকলেই? জি স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না।
স্যার স্ক্রিন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রবলেম, ওয়েট। স্ক্রিন দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ওকে। হুম। দেখো এখন স্ক্রিন দেখা যাচ্ছে। না স্যার, না স্যার, না স্যার, আচ্ছা, স্যার ক্লিয়ার আছে। এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আরে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্যার আচ্ছা, আজকে পড়বো আমরা দূরের পাল্লা, ঠিক আছে? তোমরা যেমন 1 থেকে কি 5 পর্যন্ত এসেছো না, তারপর কি আবার 6 এ যাবা, 7 এ যাবা, এরকম ভাবে তোমাদের কি একটা দূরের একটা পথ, অনেক লং লং জার্নি করতে হচ্ছে না? জি স্যার। তো এই জিনিসটাই এখানে দেখো তো, এখানে কি ছবি দেখতে পাচ্ছ তোমরা বলো তো? সবাই একটু দেখো এখানে কি ছবি দেখতে পাচ্ছ? স্যার তিনজন মাঝি নৌকা চালাচ্ছে। আচ্ছা, আহ, সকলে একটু অ্যান্সার দাও, এখানে কি ছবি দেখতে পাচ্ছ, মানে এই ছবির ভিতরে কি কি দেখতে পাচ্ছ তোমরা? স্যার তিনজন মাঝি, তিনজন মাঝি এই পাশে চরে মানুষ বাঁশি কঞ্চি দিয়ে ঘর বানিয়েছে। একজন মহিলা পানিতে ডুব দিয়ে কলসিতে পানি নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই এটা আমরা পড়বো। যাই হোক, তুমি মনে হয় পড়েছো, হ্যাঁ, এর জন্য ধন্যবাদ। এখন দেখো এইখানে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা নদী দেখা যাচ্ছে না? নদী, নদীতে কি নৌকা চলতেছে, তাই না? আর নৌকায় কি তিনজন মাঝি আছে না? তারা কি দিয়ে নৌকাটা চালাচ্ছে? বৈঠা দিয়ে না? জি স্যার। এই দেখো, এটা কি বৈঠা না? এই যে দেখো বৈঠা। তারপর এইখানে কি একজন মহিলা মানুষকে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, তারপর এইখানে কি দেখা যাচ্ছে? এইখানে দেখা যাচ্ছে একটা অনেকগুলা বাড়ি দেখা যাচ্ছে। এইদিকে এটা নদীর পার, পারে কি দেখা যাচ্ছে? গাছ দেখা যাচ্ছে, ঝোপঝাড় দেখা যাচ্ছে। দেখো সকলে একটু রেসপন্স করবা, হ্যাঁ? আচ্ছা, কেউ বুঝতে না পারলে সেটাও আমাকে বলবা। দেখো তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? একটা নদী দেখতে পাচ্ছি, নদীতে নৌকা দেখতে পাচ্ছি, নৌকায় কি দেখতে পাচ্ছি? তিনজন মাঝি দেখতে পাচ্ছি। তারা কি করতেছে? এই যে বৈঠা দিয়ে কি করতেছে? নৌকাটা চালাচ্ছে। আর এইখানে পারে একজন কি দেখা যাচ্ছে? মহিলা মানুষ দেখা যাচ্ছে। সে তো অবশ্যই যে নদীর পারে যে আসছে, কোনো না কোনো কাজে তো আসছে, তাই না? ইয়েস স্যার। তো তো মহিলা মানুষ তারা মূলত নদীর পাড়ে, মানে নদীর ধারে কেন যায়? যেমন আগে যে গ্রামগুলা ছিল তখন কি করতো? যে কলস নিয়ে যেত, তাই না, নদীর পানি আনার জন্য। ইয়েস স্যার। আর দেখো নদীর পাড়ে কি আছে? বাড়ি আছে, বাড়ি কয়েকটা। আর পাশে কি আছে? এই দেখো ঝোপঝাড়, তাই না? নদীর পাড়ে ঝোপঝাড়, এই যে ঝোপঝাড় এগুলা। আর এটা কি? গাছ। তাহলে দেখো চিত্রটা কি তোমরা দেখতে পারলা, বুঝতে পারলা? এখন আমরা কবিতায় আসি। কবিতা কি, নাম কি? দূরের পাল্লা। দূরের দূরের পাল্লা। তাহলে দূরের পাল্লা মানে কি?
আচ্ছা দেখো, কথা কি বুঝতে পারতেছো আমার সবাই? কারো বুঝতে সমস্যা হচ্ছে, শুনতে সমস্যা হচ্ছে? আচ্ছা আগে বলো, শুনতে পাচ্ছ না কে কে? স্যার সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনতে পাচ্ছে না বললো। আচ্ছা কে শুনতে পাচ্ছ না বলো তো? তোমার ওখানে নেটওয়ার্কটা একটু চেক করো। আচ্ছা দেখো, দূরের পাল্লা, দূরের পাল্লা মানে কি? দূরের পথ। আমরা দূরের পথ কি দিব? পাড়ি দিব। আচ্ছা দেখো, এখন দেখা যাচ্ছে? না স্যার এবার দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ি। তাহলে দূরের পাল্লা, দূরের পাল্লা মানে কি? দূরের পথ। আমরা কি করব? এই যে মাঝি যারা আছে, যারা মাঝি আছে তারা কি করতেছে? নৌকা দিয়ে কি দূরের পথ পাড়ি দিবে না? তারা নৌকা দিয়ে নদী পার হবে, তাই তো? তো এই দূরের পাল্লা কবিতাটি কে লিখেছেন? সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে কবির নাম কি? সত্যেন্দ্রনাথ দত্ত। মনে রাখতে হবে কিন্তু, দূরের পাল্লা কবিতাটি কে লিখেছেন? বানান কিন্তু ঠিকভাবে লিখতে হবে। এই যে আমি যেগুলা দাগ দিয়ে যাচ্ছি, এগুলা তোমরা একটু দাগ দিয়ে নিবা বইয়ে। আচ্ছা দেখো, তোমরা কবিতা পড়ার আগে সবসময় এই টেকনিকটা ফলো করবা। যখন একটা কবিতা পড়বা, কবিতা পড়ার আগে কবিতার যে এই যে শব্দের অর্থগুলো আছে না, অর্থ জেনে নেই। এই দেখো, এই অর্থগুলা সবার আগে জেনে নিবা, অর্থগুলা। তাহলে তোমাদের জন্য যখন নিজে নিজে পড়বা, তখন তোমাদের জন্য পড়তে ইজি হবে। ঠিক আছে? আচ্ছা ওকে, আমরা তাহলে কবিতাটা একটু পড়ে ফেলি। হ্যাঁ দেখো কি বলছে? ছিপ খান তিন দার। কি বলছে বলতো? ছিপ খান তিন দার, তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। আচ্ছা এই যে এইটুকু যে লিখছে, এইটুকু কি কেউ কিছু বুঝতে পারছে বলতো? কেউ কি বুঝছো? বলো তো তুমি। তিনজন বাংলা সারাদিন ধরে নৌকা চালাচ্ছে। এখন তোমার জানতে হবে ছিপ খান মানে, ছিপ মানে কি জানো? ছোট নৌকা। এই যে এটা কি বড় নৌকা না ছোট নৌকা? আচ্ছা এটা হলো সরু নৌকা। হ্যাঁ, তোমার চিকন নৌকা না। দেখো তো এটা কি খুব বেশি মোটা? তো ছিপ খান, ছিপ মানে হলো সরু সরু। ঠিক আছে? তিন দার, তার মানে কি? তোমাদের দেখো আগে আগে এই যে শব্দের অর্থগুলো একটু দেখে নাও এখান থেকে। উন্নন মানে উদাস, আনমনা। চৌপর মানে কি? সারাদিন বা চার প্রহর। আমরা কি বলি? সকাল, দুপুর, বিকাল, রাত, তাই বলি না? তারপর এই যে সিপ, এই দেখো এই সিপটা আমরা ওইখানে পড়লাম না? সিপ খান, তাহলে এই সিপের অর্থ কি? সরু নৌকা। দেখছো? তাহলে সিপ অর্থ কি? সরু নৌকা। জঞ্জাল, জঞ্জাল মানে কি? আগাছা। দেখো টাকশাল, টাকশাল মানে কি? টাকা তৈরির কারখানা। তীর ঘর, তীর ঘর মানে কি? নদীর তীরের যে ঘর, সেটা হলো তীর ঘর। দ্বার অর্থ কি? দ্বার অর্থ বৈঠা, দ্বার অর্থ বৈঠা। দিনভর মানে কি?
দিনভর মানে সমস্ত দিন, সারাদিন। 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 পারময় মানে কি? পার জুড়ে। পানকৌটি মানে কি? পানকৌড়ি পাখি। আচ্ছা, তোমরা কি পানকৌড়ি নাম শুনছো? Yes, sir. পানকৌড়ি কোথায় থাকে? Sir, ওটা তো পানির মধ্যে। স্যার পানিতে। পানিতে। ওই যে কালো 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 করে দেখতে, হ্যাঁ, পানিতে কি করে? ডুব দিয়ে সে মাছ ধরে, ঠিক আছে। এই যে পান্না, পান্না মানে কি? সবুজ রঙের দামি রত্ন। আমরা বলি না হীরামণি পান্না? স্যার বলুন তো। ভাই একটু দরজাটা চাপা দিলে। মন্থর মানে কি? ধীরে, ঠিক আছে। মন্থর মানে ধীরে স্যার ঠিক দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো, আর কেউ দেখতে পাচ্ছ না, একটু নেটটা ঠিক করো। তোমার ওখানে দেখো নেটওয়ার্ক হয়তো ইস্যু আছে, নেটওয়ার্ক প্রবলেম আছে। তারপর এখন দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। মাল্লা অর্থ কি? মাঝি। মাল্লা অর্থ মাঝি। শুনো, তোমরা যে কোনো কবিতা পড়ার আগে অবশ্যই এই শব্দের অর্থগুলা জেনে নিবা, তাহলে তোমাদের কবিতা পড়তে কি হবে? সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা পড়ি, দেখো, ছিপ খান তিন দার। দার মানে কি? পড়ে আসলাম আমরা বৈঠা। ছিপ খান তিন দার। ছিপ মানে কি? সরু নৌকা। শুরু নৌকা। তিন দার মানে কি? তিন দার মানে তিনটা বৈঠা। দেখো তো, এই জন্য এখানে তিনজনের হাতে কয়টা বৈঠা আছে? তিনটা বৈঠা না? তিনজন মাল্লা। মাল্লা মানে কি? মাল্লা অর্থ মাঝি। তাহলে দেখো, এই সরু নৌকায় তিন দার, তিনটা বৈঠা আছে না? তিনটা বৈঠা। তিনজন মাল্লা, তিনজন কি আছে? এই যে মাঝি আছে, তিনজন মাঝি, তিনজন মাল্লা। চৌপর দিন ভোর। দিন ভোর মানে সারা দিন। চৌপর মানে কি? চৌপর মানে হচ্ছে 4 প্রহর বা সারাদিন। 4 প্রহর বা সারাদিন। দিন ভোর রেখে দাও। তাহলে চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। দূর পাল্লা মানে কি? পাল্লা মানে পথ। পাল্লা মানে পথ। তার মানে দূরের পথ, ঠিক আছে। পাল্লা মানে কি? পথ। পাল্লা অর্থ পথ। তাহলে পাল্লা অর্থ কি? পথ, ঠিক আছে। তাহলে দেখো, ছিপ খান তিন দার, তিনজন মাল্লা, চৌপর দিন ভর দেয় দূর পাল্লা। তাহলে কি বুঝাইলো? যে সরু নৌকা নিয়ে তিনজন মাঝি। তিনজন মাঝি কি করতেছে? এই সরু একটা নৌকা নিয়ে তিনজন মাঝি তিনটা বৈঠা দিয়ে সারাদিন কি করতেছে? নৌকা চালাচ্ছে। কিসের জন্য? দূরের পথ পাড়ি দেওয়ার জন্য। তাহলে আমরা যখন নৌকা নিয়ে নদী পার হব, তখন কি করতে হবে? আমরা যদি অনেক দূরে যেতে চাই, তাহলে নৌকা অনেক দূর পর্যন্ত আমাদের যেতে হলে কি সারাদিন চালাতে হবে না নৌকাটা? Yes, sir. সবাই কি বুঝতে পারছো এইটুকু? বলো তো। Yes, sir. কেউ বুঝতে পারো না এমন কেউ এরকম আছো? বুঝতে না পারলে বলবা। তারপর দেখো, পারময় ঝোপঝাড়। এই দেখো, এই নদীর পারে কি আছে? ঝোপঝাড় আছে না? Yes, sir. তাহলে পারময় মানে হলো তোমার পাড় জুড়ে। তাহলে পাড় জুড়ে ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল। এই দেখো, এইগুলা কি এত পরিমাণ হয়ে আছে? জঙ্গল হয়ে আছে না? আগাছা বা জঞ্জাল, জঙ্গল আমরা বলতে পারি। জঞ্জালকে আমরা কি বলি? আগাছা, ঠিক আছে। তারপর দেখো, জলময় শৈবাল। এই জলের ভিতরে কি আছে? সবুজ সবুজ শৈবাল আছে। পান্নার টাকশাল। আচ্ছা, পান্না পড়ে আসলাম একটু আগে। পান্না, পান্না অর্থ কি? সবুজ রঙের সবুজ রঙের, হ্যাঁ, সবুজ রঙের দামি রত্ন। টাকশাল মানে টাকা তৈরির কারখানা।
তাহলে দেখো এই যে তোমরা এখানে দেখতেই পারলা যে পাড় জুড়ে কি রয়েছে, ঝোপঝাড়, জঙ্গল রয়েছে, জঞ্জাল রয়েছে। এই জলের ভিতর কি আছে, সবুজ সবুজ শৈবাল রয়েছে, ঠিক আছে। পান্না টাকশাল, টাকা তৈরির যেমন কারখানা তেমন পান্না, ঠিক আছে। সবুজ রঙের রত্ন, এখানে সবুজ রঙের রত্ন বলতে কাকে বুঝিয়েছে, এই যে শৈবালকে বুঝিয়েছে। বুঝতে পারলে সবাই? Yes, sir. কারণ শৈবাল, তোমার অনেক মাছই শৈবালকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে, ঠিক আছে। তারপর দেখো কঞ্চির তীর ঘর। কঞ্চি মানে কি, ওই যে বাঁশ থেকে আমরা বাঁশের কঞ্চি পাই না, চিকন চিকন। Yes, sir. আচ্ছা দেখো কঞ্চির তীর ঘর, এটা কি একটা ঘর না, এই যেগুলা ঘর না, এগুলো বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করেছে। ওই চর জাগছে, চর মানে কি তোমার এই যে নদীর, এই যে দেখো এই যে এই অংশটা, এখানে কি কোনো পানি আছে, এখান দিয়ে পানি আছে কোনো, তাহলে এটাই হলো চর, নদীর যে অংশ জেগে ওঠে, ঠিক আছে, যেখানে পানি থাকে না। বন হাঁস ডিম তার শেওলায় ঢাকছে। আচ্ছা হাঁস কি করে, নদীতে কি ডিম পারে না, নদীতে বা পানিতে ডিম পারে না, তারা সেই ডিমগুলা কি করতেছে, শেওলায় ঢাকছে। মানে এই যে পানিতে যে শেওলা আছে সবুজ সবুজ, এই সবুজ সবুজ শেওলা দিয়ে কি করতেছে, ঢাকতেছে, ঠিক আছে। Yes, sir. তারপর দেখো চুপ চুপ ওই ডুব দেয় পান কোটি, মানে কি, আচ্ছা ওকে তুমি, হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে সুযোগ দিব, হ্যাঁ আগে বুঝে নাও, যদি না বুঝতে পারো আমাকে বলবা, হ্যাঁ। তাহলে দেখো চুপ চুপ ওই ডুব দেয় পানকৌটি, পানকৌটি মানে কি, পানকড়ি, নদীতে কি পানকড়ি ডুব দেয় না, পানিতে পানকড়ি ডুব দেয়। Yes, sir. দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি, এই যে ঘোমটার বউটি, বউ মানে কি, এই যে এটা কি, উনি কি মহিলা মানুষ না, বউ মানুষ না, কারো না কারো তো বউ, তাই না, তো এই জন্য বলছে বউটি, হ্যাঁ ঘোমটার বউটি। উনার মাথায় কি আছে দেখো তো, উনার মাথায় ঘোমটা আছে না কাপড়ের, তো এটাকে বলছে ঘোমটার বউটি। তাহলে চুপ চুপ ওই ডুব দেয় পানকৌটি, মানে পানকৌড়ি কি করে, ডুব দিচ্ছে, ঠিক আছে। দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি, বউটি কি করে, তোমার পানি তোলার জন্য কি করে, ওখানে পানিতে নামে। দেখো ঝকঝক কলসির বক বক সঙ্গ, তার মানে কি, ওই যে কলসি কি করে, ঝকঝক শব্দ, যখন পানি তুলে কলসিতে তখন কি হয়, শব্দ হয় না। Yes, sir. ঘুমটার ফাঁক বয় মন উন্মন গো, উন্মন মানে কি, উদাস আনমনা, তাই না, এই যে উদাস আনমনা। Yes, sir. তারপর দেখো তিনদার ছিপ খান, তিনদার মানে কি, তিনটা বৈঠা, ছিপ খান মানে কি, সরু নৌকা। মন্থর যাচ্ছে, মন্থর মানে কি, ধীর গতিতে, মন্থর মানে কি, ধীরে এই যে দেখো মন্থর মানে ধীরে, লেখা কিন্তু আছে, হ্যাঁ। মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে, এই যে এই নৌকাটা কি কি যাচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছে না, যখন ধীরে ধীরে যাচ্ছে মাঝিরা কি করতেছে, তখন কোন গান গাচ্ছে। তো কবিতা হলো এটাই। তোমরা কি কবিতার জিনিসটা বুঝতে পারলা কিনা বলো তো? Yes, sir. সবাই বুঝতে পারছো কিনা, একটু সবাই রেসপন্স করো। আচ্ছা বুঝতে পারছো, এইগুলা থেকে কিন্তু চ্যাপ্টারে কোশ্চেন আছে, হ্যাঁ। তো এখন কে কবিতা পড়তে চাইলা বলো। আচ্ছা হ্যান্ড রেজ করো, একজন একজন হ্যান্ড রেজ করো। আচ্ছা পড়ো।
তোমার ফাহিমা পড়ো তো। মাহিম, আচ্ছা তোমরা সকলে পড়ার জন্য দিছো, এই জন্য ধন্যবাদ। ফাহিমা তুমি পড়ো তো। দূরের পাখি তত্ত্ব দীক্ষার তিনজন মাতা চুপচাপ জঞ্জাল আচ্ছা আমি হ্যাঁ ধন্যবাদ। শুনো, তোমরা সকলেই হ্যান্ড রেজ করেছো এবং সবাই পড়ার জন্য আগ্রহ দেখাইছো, এই জন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমার খুবই ভালো স্টুডেন্ট, গুড স্টুডেন্ট। ঠিক আছে, তোমাদের কোনো বিষয়ে প্রবলেম থাকলে আমাকে জানাবা। ঠিক আছে, এখন যদি সবাইকে আমি পড়তে সুযোগ দেই তাহলে দেখা যাচ্ছে যে একটু টাইম লাগবে। তো তোমরা একসাথে পড়ো তো। ওয়েট, একটু ওয়েট। আচ্ছা সবাই একসাথে একটু পড়ো। গুড। আচ্ছা এখন সবাই হ্যান্ড রেজ করো। সবাই বলছো? Yes, sir. এখন এখন আচ্ছা তোমরা কি কবিতাটা বুঝতে পারছো আমি কি বলছি? দেখো আরেকবার আমি বলে দেই। Yes. এইখানে কি করতেছে, তিনজন মাঝি, তিনজনের হাতে কি তিনটা বৈঠা, একটা সরু নৌকা নিয়ে তারা কি করতেছে, নদীতে পথ পাড়ি দিবে। এই জন্য কি করতেছে, নদীতে বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছে। আর দেখো তো নদীর চারপাশে কি দেখা যাচ্ছে, পারময়, ঝোপঝাড়, জঞ্জাল দেখা যাচ্ছে। এগুলা কি আগাছা না? আগাছা দেখা যাচ্ছে। এইখানে কি দেখা যাচ্ছে, ঘরবাড়ি দেখা যাচ্ছে না? এই যে ঘরবাড়ি, Yes, sir. এটাকে কঞ্চির ঘর বলছে। আর এই দেখো ওই যে বউটি বলছে না, ঘুমটার বউটি, এই যে বউ মানুষ। ঠিক আছে, আর এই যে এখানে হাঁস আছে, হাঁস কি করে ডিম পেড়ে শেওলার ভিতরে কি করতেছে, রাখতেছে, তাই না? তাহলে বলো তো শেওলা কোথায় থাকে? জলে, পানিতে থাকে। শেওলা থাকে পানিতে। ঠিক আছে, সবুজ সবুজ যে অংশটা, এইগুলা কিন্তু আগাছা। আর এই যে পানিতে পানিতে সবুজ সবুজ যে অংশগুলো আছে ওইগুলো হলো শেওলা। ঠিক আছে, বলো তো কেউ বুঝতে পারো না এমন আছো? No, sir. সবাই একটু বলো। শোনো, কবিতা পড়ার সময় দেখবা তোমরা অনেকগুলা শব্দের অর্থ জানো না। দেখো এই শব্দের অর্থগুলো এইখানে দেওয়া আছে, তাই দেওয়া আছে না? Yes, sir. আচ্ছা বলো তো এই যে আমি পাল্লা অর্থ কি বলছিলাম? পথ। আচ্ছা এইটুকু কি সবাই বুঝতে পারছো? বলো তো কবিতাটুকু সবাই বুঝতে পারছো? শব্দের অর্থগুলা বুঝতে পারছো? এখন আমাদের কি করা লাগবে, শব্দ দিয়ে বাক্য তৈরি করা লাগবে। সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। আচ্ছা এই 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখন আমাকে দেওয়ার ট্রাই করবা। এখানে বলো তো
কবিতায় এই যে 5 4 3 2 জন মাঝির কথা বলা হয়েছে, বলা হয়েছে কয়জনের কথা বলা হয়েছে? এই দেখো 3 জন মাল্লা, মাল্লা মানে কি মাঝি, এই যে ছবিতে 3 জন মাঝি না? তাহলে হবে এটার অ্যান্সার কি হবে? 3। মোটামুটি রুম দিয়ে আচ্ছা রুহুল আমিন, তুমি হ্যান্ড রেজ করেছো, কিছু কি বলবা বলো? হ্যাঁ রুহুল আমিন বলো। ভিডিও তো শিক্ষক রুহুল আমিন তুমি কিছু বলবা? তুমি হ্যান্ড রেজ করেছো। আচ্ছা আসলে অনেকে হয়তো শামিম আল রাফি, তুমি 2 এটা কি বুঝিয়েছো? আচ্ছা দেখো তাহলে এখানে কোনটা হবে? 3 জন হবে। কবিতায় কয়জন মাঝির কথা বলা হয়েছে বলো তো? আচ্ছা এই যে তোমার রাফি তোমার কোশ্চেনটা বলো। ও আচ্ছা হ্যাঁ তোমার আইডিতে ওইটা লেখা আর কি, যাই হোক বলো, তুমি বলো। আচ্ছা হ্যাঁ 2 নাম্বার যোগদার, এখন 2 নাম্বার এখনো যায়নি, যাই হোক ক নাম্বারটা সবাই বুঝতে পারছো? সবাই একটু রেসপন্স করবা, সবাই রেসপন্স করবা। আচ্ছা নদীর সারা পার জুড়ে কি রয়েছে? বাড়িঘর, ঝোপঝাড়। সকলেই বলো। হ্যাঁ ঝোপঝাড়। ওই যে আমরা পড়েছি না পারময়, কি পড়েছি? ঝোপঝাড়। এই যে পারময় ঝোপঝাড়, পারময় ঝোপঝাড়। হ্যাঁ ও স্ক্রিন দেখতে পাচ্ছ না তোমরা? ওয়েট ওয়েট আচ্ছা এখন দেখতে পাচ্ছ? আচ্ছা তাহলে নদীর সারা পার জুড়ে কি রয়েছে বলো তো? নদীর পানিতে কি ভাসছে? কলসি, নৌকা, হাঁস, শেওলা, কি ভাসছে বলো তো? হ্যাঁ শুনো, নদীতে তো নৌকা তো ভেসেই থাকে, এখন তোমার এইখানে পড়তে হবে। হ্যাঁ এই যে দেখো তো এইখানে কি পড়ছো? জলময় কি পড়ছো? শৈবাল, জলময় শৈবাল। তাহলে জলের উপর আমরা কি নদীর পানিতে কি বলতে পারি? এটা কি ভাসছে? আচ্ছা এটা কি হবে? কে নদীতে ডুব দিচ্ছে বলো তো? আচ্ছা এটা কি হবে? কোনটা? পানিতে ভরার ভকভক শব্দ শোনা যাচ্ছে, কোথায়? হ্যাঁ সকলে একটু বলো, সবাই কি এটা পারতেছো বলো তো? সকলে একটু বলো। দেখো এটার অ্যান্সার কোথায় আছে? এই যে দেখো, এই যে দেখো
ঝকঝক কলসির বক বক শুনগ। দেখছো সবকিছুই কিন্তু কবিতাতে অ্যান্সার দেওয়া আছে না? Yes, Yes, sir. sir. তাহলে আমরা কবিতাটা বুঝতে পারলে সবকিছু বুঝতে পারবো। এখন বলো, নৌকা চালাতে মাঝিরা কি করতেছে বলো তো? চুপ করে আছে। এখানে কি করেছে? তাহলে কি করছে? গান গাইছে। এই অ্যান্সার গুলা কেউ বুঝতে পারো না এমন কেউ আছো? সকলেই বুঝতে পারছো? আচ্ছা আমি একটু নাম মেনশন করি, হ্যাঁ দেখি বলো। এই যে বিধায়া ভৌমিক, হ্যাঁ বুঝতে পারছো? গুড, সবাই বুঝতে পারছো তো? কেউ যদি না বুঝতে পারো আমাকে বলবা কিন্তু। আচ্ছা তাহলে তোমার নাম কি আপু? বিদায়া ভৌমিক যে আইডি থেকে এই করতেছো? বিদ্যা ভৌমিক। ও আচ্ছা, বিদ্যা ভৌমিক। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে কারো কোনো প্রবলেম নাই তো? এগুলা প্রবলেম আছে? পুরো কবিতা থেকে হুবহু, ঠিক আছে? আচ্ছা এই যে এইখানে বলো তো কি, এই যে এই প্রশ্নের অ্যান্সার গুলা কি হতে পারে? বনহাঁস কি করছে বলো তো? ডিম শেওলায় ঢাকছে। আচ্ছা নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে? নৌকায় যেতে যেতে মাঝিরা নদীর পাড়ে ঝোপঝাড় ও জঙ্গল দেখছে। নদীতে জমে থাকা শৈবাল দেখছে। কঞ্চির তৈরি ঘর দেখছে। বনহাঁস ডিম লুকিয়ে রাখা দেখছে। পানকৌটি নদীতে ডুব দেওয়া দেখছে। আচ্ছা গুড। তো এইগুলার অ্যান্সার শুনো, এগুলা আমি তোমাদেরকে তোমরা হোমওয়ার্ক দিলে করতে পারবা না? Yes, sir. আচ্ছা ঘোমটা দেওয়া বউটা কি করছিল বলো তো? ঘোমটা দেওয়া বউটা আচ্ছা দেখো, এখন তোমাদের আমি কিছু এই কোশ্চেনের অ্যান্সার গুলা স্যাম্পল হিসাবে দেখাবো। তো তোমরা তোমাদের মতো অ্যান্সার করবা, এখান থেকে আইডিয়া নিবা যে কিভাবে লিখতে হয়। যেমন শব্দ দিয়ে ধরো বাক্য তৈরি করি। দিনভর, জঞ্জাল, শেওলা, মন্থর, কঞ্চি। তোমরা একটু তোমাদের মতো করে এই কাজগুলা হোমওয়ার্ক করবা, ঠিক আছে? দেখো আমি একটু তোমাদেরকে জাস্ট দিয়ে দেই। একটু হিন্ট দিয়ে দেই, হ্যাঁ? আচ্ছা কবিতাটা সকলে বুঝতে পারছো? এই দেখো ওই যে ওইটার অ্যান্সার গুলা 2 নাম্বারের কি হবে? কবিতায় কয়জন মাঝির কথা বলা হয়েছে? 3 জন মাঝির কথা। নদীর সারা পাড় জুড়ে কি রয়েছে? ঝোপঝাড় রয়েছে। নদীর পানিতে কি ভাসছে? শেওলা ভাসছে। নদীতে ডুব দিচ্ছে কে? ডুব দিচ্ছে পানকৌড়ি। কলসিতে হাড়িতে এই যে পানি ভরার ভকভক শব্দ। আচ্ছা এটা একটু জাস্ট দেখে নাও তোমাদের ইয়ের জন্য। এই দেখো আচ্ছা নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে একটু পড়ো তো সবাই।
আচ্ছা দেখো, এইগুলা কি পুরোটাই কবিতার ভিতরে আছে না? Yes, sir. শোনো, কবি, হ্যাঁ, বাহার আলম, তুমি হ্যান্ড রেজ করেছো, কিছু বলবা? আচ্ছা, তোমরা শোনো, একসাথে এটা বলো, কেননা মানে না হলে সময়ে সংকুলন হবে না, বুঝতে পারলা? আচ্ছা, তুমি একবার বলো তো, সবাইকে একটু পড়ে শোনাও। আচ্ছা, হ্যাঁ, তুমি তোমারটা বলো, নিজের মতো লিখলেই হবে, এটা জাস্ট তোমার একটা আইডিয়া। শোনো, সকলকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব, সকলের মতো করে করবা। কবিতাতে কিন্তু সবকিছু আছে, যদি বুঝে থাকো পারবা, আর যদি না পারো তারপরে আমাকে বলবা, ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, গুড। তাহলে এই জিনিসটা তোমরা ওইখানে তোমাদের এটার সাথে মিলিয়ে নিবা, যে এইখানে যেমন নদীর পাড় জুড়ে ঝোপঝাড় আছে, পানিতে সবুজ শৈবাল আছে, এগুলা সবকিছু মিলতেছে কিনা, মানে একদম হুবহু এটা লিখতে হবে এটা না, বুঝছো? এটার দিকে জাস্ট আইডিয়া নিবা, ওকে? ওকে স্যার। ঘুমটা দেওয়া বউটি কি করছিল? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে, শোনো, এখন আমি বলি, দেখো, সকলে এখন একটু চুপ করো, আমি বলতেছি। হ্যাঁ, তোমরা কবিতায় পড়ছো না যে ঘুমটা দেওয়া বউটি নদীর ধারে দাঁড়িয়ে কি কলসিতে পানি ভরছিল? কলসিতে পানি ভরার সময় কি শব্দ হচ্ছিল? ভক ভক শব্দ হচ্ছিল। যখন আমরা খালি কলসিতে পানি ভরি তখন কি একটা শব্দ হয় না? Yes, sir. তোমরা কখনো যদি সুযোগ হয় তোমরা দেখবা, হ্যাঁ, পুকুরে বা ওখান কোথাও থেকে পানি তুলতে গেলে এরকম ভক ভক শব্দ হয়, যা দূর থেকে মাঝিদের কানে কি হচ্ছিল? পৌঁছাচ্ছিল। তার ঘুমটার ফাঁক দিয়ে সে বাইরের দিকে কি করেছে? তাকিয়ে আছে। তার মন কি ছিল? উন্মন, ওই যে কি, উদাসীন ও ব্যাকুল ছিল। মনে আছে? Yes, sir. তারপর দেখো, শৈবালকে কেন টাকশাল বলা হয়? দূরের পাল্লা কবিতায় কবি শৈবালকে রত্ন তৈরি কারখানা অর্থাৎ টাকশাল বলেছেন, কারণ শৈবালের রং কি থাকে? উজ্জ্বল সবুজ থাকে। শৈবালের রং কি? তোমরা উজ্জ্বল না বললে হবে, সবুজ বললেই হবে। বইয়ে কিন্তু লেখা আছে, যা দেখতে ঠিক মূল্যবান পান্না পাথরের মতো চকচকে ও সুন্দর। আচ্ছা, পান্নাটা কি? সবুজ রঙের দামি রত্ন, তাই না? তাহলে তাহলে এই জন্য শৈবালের রঙ সবুজ, এই জন্য দুইটার সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। পানিতে যখন শৈবাল ভাসে তখন যেন মনে হয় কি জল ভর্তি জায়গাটি সবুজ রত্ন দিয়ে সাজানো। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, তোমাকে বলছে কবিতাটি পড়তে ভালো লাগে কেন? তোমাদের কি মনে হয়? তোমাদের কি ভালো লাগছে কবিতাটা? বলো তো। আচ্ছা, বলো। কবিতার চরণগুলো শেষে বিশেষত্ব থাকায় পড়ার সময় একটা চমৎকার তাল লক্ষ্য করা যায়। ফলে এই কবিতাটি পড়ার সময় একটা ধাক্কা লাগে। কবিতাটি তালে তালে পড়া যায়। তাছাড়া গ্রাম বাংলার প্রাকৃতিক আবহাওয়া সেখানে ফুটে উঠেছে। এসব কারণে কবিতাটি পড়তে অনেক ভালো লাগে। আচ্ছা, গুড, তুমি অ্যানসার তৈরি করে ফেলেছো, এই জন্য ধন্যবাদ। বাকিরা তোমরা একটু দেখো কেন ভাল লাগে, কবিতাটি পড়ে ভাল লাগে, কারণ কি? এখানে তোমরা কি কি দেখেছো বলো তো? নদী দেখেছো না? নৌকা দেখেছো না? মাঝি দেখেছো না? পাখি কি দেখছো? কোন পাখি দেখছো বলো তো? কোন পাখি? পানকৌড়ি। শেওলা? Yes, sir. ঝোপঝাড়?
Yes, sir. তাহলে এসব কি করছে? সাধারণ জিনিসকে খুব ছন্দপূর্ণ বা চিত্রময় করে তুলে ধরেছে। কবিতার শব্দের তাল, ছন্দের খেলা এবং বর্ণনার সৌন্দর্য পাঠকের মনে এক টুকরো নদীর পাড়ের দৃশ্য এঁকে দেয়। আচ্ছা, নদীর পাড়ে গেলে কি ভাল লাগে না আমাদের? গেছো কি কখনো তোমরা? Yes, sir. তাহলে এটা জাস্ট তোমাদের শোনো, এটা জাস্ট স্যাম্পল দেখাইলাম। তোমরা কি করবা, এই যে কবিতা যেটা আছে, কবিতা যদি পড়ে বুঝতে পারো, সবাই কি বুঝছো বলো তো? Yes, sir. হ্যাঁ, এখন তোমরা এক কাজ করবা, তোমাদের পড়া থাকবে 2 নাম্বার তো পড়িয়েই দিলাম, সাথে এই যে তোমাদের 4 নাম্বার আর হলো এই যে শব্দ দিয়ে বাক্য লিখি, এই 1 নাম্বার, এই দুইটা থাকবে হোমওয়ার্ক। বুঝতে পারলা? Yes, sir. 1 নাম্বার আর হলো 4 নাম্বার, এটা হোমওয়ার্ক থাকবে। তোমরা তোমাদের মতো লিখবা। কবিতায় সবকিছুর অ্যান্সার দেওয়া আছে, তোমরা কবিতা দেখে লিখবা, কবিতা থেকে লিখবা তোমাদের মতো করে। আর শব্দ দিয়ে বাক্য লিখি, এই যে শব্দ দিয়ে বাক্য লিখি, তোমার দিনভর মানে কি সারাদিন, জঞ্জাল আগাছা, জঞ্জাল মানে কি আগাছা, শেওলা তো শেওলাই, মন্থর মানে কি ধীরগতি, কঞ্চি মানে কি বাঁশের যে কঞ্চি। তো এই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করবা। যেভাবে পারো তোমরা চেষ্টা করবা বাক্যগুলো তৈরি করবা। যদি বাক্য তৈরি করতে না পারো বা প্রবলেম হয় আমাকে বলবা, ঠিক আছে? কিন্তু সকলেই হোমওয়ার্কটা করবা। করতে পারবা বলো তো? Yes, sir. সবাই বলো করতে পারবা কিনা, কারো প্রবলেম থাকলে বলো। Yes, sir. কবি আর কবিতাটা আমি যেটা পড়াইলাম, কবিতাটা তোমরা পড়বা, রিভাইজ করবা। তোমাদের কি কবিতা কি একদম পরীক্ষায় লিখতে দেয় না কি করে বলো তো? Yes, sir. কবিতা লিখতে দেয়। কবিতার কত লাইন লিখতে দেয় তোমাদের? তোমরা এই যে 8 লাইন, এই প্রথম, জি বলো, আরেকবার বলো। হ্যাঁ, আমি হোমওয়ার্ক তোমাদের দিয়েছি। হোমওয়ার্কের কথা জিজ্ঞেস করতেছো? 4 নাম্বার দিয়েছি, আর হলো এই যে 1 নাম্বার, তোমরা এই শব্দ, এই যে এটা করবা, শব্দ দিয়ে বাক্য লিখবা, ঠিক আছে? তোমরা এটা খাতায় করবা, খাতায় করে ছবি পাঠাবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমার এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা, প্রবলেম নাই যদি প্রবলেম হয় কোথাও। আর তোমাদের এই যে এই দূরের পাল্লা কবির নাম সহ এই প্রথম 8 লাইন মুখস্থ পড়া থাকবে, পড়তে পারবা? এই প্রথম 8 লাইন পড়া থাকবে, আর পুরোটা তোমরা একবার পড়বা। আমি যে বলছি পুরোটা বুঝতে পারছো তো? এই শব্দের অর্থগুলা পড়বা। আমি কিন্তু যে কোনোটা, আমি যখন পরীক্ষা দিব আমি এখান থেকে কিন্তু দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার হ্যাঁ 2 আর 4, 2 আর 4, 2 আর 4, ওহো সরি, 1 আর 4, হ্যাঁ 1 আর 4, 2 নাম্বার তো কোরাইল দিলাম তোমাদের, 1 আর 4 হোমওয়ার্ক। Yes, sir. তাহলে 1 আর 4 থাকবে তোমাদের হোমওয়ার্ক। সকলেই শুনতে পেরেছো? Yes, sir. তাহলে এটা তোমাদের বাংলা প্রথমে পড়া থাকবে, ঠিক আছে? Yes, sir. তোমাদের গ্রামার আছে না, ব্যাকরণ আছে না, ব্যাকরণ? আচ্ছা, তাহলে আমরা ব্যাকরণ অংশটা একটু যাই। তাহলে কবিতায় কোনো সমস্যা আছে কারো? সমস্যা থাকলে আমাকে বলবা পরে, হ্যাঁ? ওকে স্যার। কারো বুঝতে সমস্যা হলে আমাকে বলবা। তাহলে আমরা বাংলা দ্বিতীয়টা শুরু করি, হ্যাঁ? দেখো, বাংলা ব্যাকরণ। আচ্ছা, বাংলা ব্যাকরণে তোমাদের কি কোনো দেওয়া আছে যে কোনগুলো আছে?
না স্যার। স্কুল থেকে কোনো কিছু দেওয়া নাই যে বাংলা দ্বিতীয় এই কোশ্চেন গুলো আসে বা এখান থেকে? পদ। আচ্ছা, ভাষা থেকে আসে না তোমাদের কোনো? আচ্ছা, তোমাদের আজকে শোনো, যদিও না আসে তোমাদের এগুলা জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবগুলাই তোমরা কেউ একজন খাতায় লিখে দিবা, যে বলতেছো, ধরো তুমি খাতায় লিখবা যে এই টপিক গুলা আসে, ঠিক আছে? লিখে আমাকে দিও। আচ্ছা শোনো, এই যে এখানে কি আসে, ভাষা ও বাংলা ভাষা, তাই আছে না? জাস্ট তোমাদের একটু বেসিক কনসেপ্ট দেই। আচ্ছা, এই যে আমরা যে কথা বলতেছি, তোমরা আমার কথা কেন বুঝতেছো বলো তো? আমি যদি এখন বাংলা ভাষায় কথা না বলে ইংরেজি তো তোমরা কিছুটা বুঝো, আমি যদি হিন্দিতে কথা বলতাম তোমরা কি সবাই বুঝতা? তাহলে তোমার কি করতে হবে, এই যে বাংলা ভাষা, বাংলা ভাষা কাদের ভাষা? আমাদের ভাষা, ঠিক আছে? বাঙালিদের ভাষা, আমাদের ভাষা। এখন ভাষা, এই যে আমরা যে কথা বলতেছি, আচ্ছা তোমাদেরকে যে আমি পড়াটা বুঝাচ্ছি, কেন বুঝতেছো? কারণ তোমরা আমার ভাষাটা বুঝতেছো, তাই না? ইয়েস স্যার। আচ্ছা দেখো, একটা জিনিস জাস্ট দেখে নাও, প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে। আচ্ছা, আমরা কি অন্যান্য প্রাণীর ভাষা বুঝি? তোমরা বুঝো? বলো তো, তোমরা কেউ বুঝো? আচ্ছা, প্রাণী জগতে একমাত্র তোমার মানুষেরই ভাষা আছে। এই আমরা কথা বলতেছি না, তাহলে এটা কি ভাষা বলতেছি? এখন দেখো, ভাষা কয় ধরনের আছে? ভাষা আছে দুই প্রকার, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, কি আমরা কি করতে পারি ভাষাকে? আমরা এই যে কথা বলতেছি, এটা কি মৌখিক ভাষা? আর যেটা মনে করো আমরা লিখবো, ওটা কি লিখিত ভাষা? তাহলে ভাষা আমরা একটা মৌখিক, যেটা আমরা মুখে বলতেছি, আরেকটা হলো লিখিত ভাষা, যেটা আমরা কি করতেছি, লিখতেছি, ঠিক আছে? ইয়েস স্যার। এখন ভাষার উপাদান দেখো এইখানে। আচ্ছা, তোমরা কি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এগুলা কি জানো? ইয়েস স্যার। আচ্ছা, স্বরবর্ণ কতগুলা, ব্যঞ্জন বর্ণ কতগুলা? স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন তাহলে স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি, আর ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। এখন আচ্ছা, এই যে এক একটা, এটা কি, এই যে খাল, যে এটা কি শব্দ না ভাষা নাকি ধ্বনি? শব্দ। এই যে এখন এই দুইটা লাইন আমাদের খুব ভালো করে পড়তে হবে। দেখো, শব্দ আর হলো বাক্য কি হচ্ছে, এক বা একাধিক কি হচ্ছে, ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। আচ্ছা, এই যে মানুষ কি, মানুষ একটা শব্দ না? তোমরা সবাই কি কথা বুঝতেছো না? এখন কি বুঝতেছো? হ্যাঁ, দেখো এখন বুঝা যায়। আচ্ছা দেখো, শব্দ আর হলো বাক্য, শব্দ বাক্য। আচ্ছা, মানুষ কি একটা শব্দ না? ইয়েস স্যার। এখন যদি
এখন যদি আমি লিখি যে আমরা সবাই মানুষ, তাহলে ওটা কি কি হবে? বাক্য। কথা কি সবাই বুঝতেছো না নাকি? বুঝতে পারো। দেখো আমরা সবাই কি মানুষ, এটা যখন আমরা এই দেখো এইটা এখানে কি এক একটা শব্দ আছে না? Yes, sir. এখানে বলো এখানে শব্দ কোনগুলা আর বাক্য কোনটা? আচ্ছা শুনো, আমি তোমাদের একটু সংক্ষেপে বুঝাই দেই। সেটা হলো আমরা সবাই মানুষ। যখন আমরা কি একটা ওয়ার্ড, তাই না? সবাই কি একটা ওয়ার্ড, মানুষ কি একটা ওয়ার্ড, তাহলে এই তিনটা কি এক একটা শব্দ। আর যখন এই শব্দ তিনটা মিলে একটা দাড়ি, এই যে দাড়ি দিছি না আমি, মানে আমরা সবাই মানুষ, তখন কি হয়ে গেছে একটা বাক্য। ঠিক আছে? Yes, sir. বুঝতে পারো নাই কে বলো তো? তুমি কথা শুনতে পাওনি? আচ্ছা, এই যে আমরা সবাই মানুষ, এইখানে কি হবে? আমরা সবাই মানুষ। যখন আমরা একটা শব্দ, সবাই একটা শব্দ, মানুষ একটা শব্দ, যখন তিনটা মিলে হয়েছে আমরা সবাই মানুষ, এই যে দাড়ি দিছি, তার মানে কি একটা বাক্য হয়ে গেছে। তাহলে এটা কি হয়েছে? একটা বাক্য। তাহলে শব্দ কি আর বাক্য কি বুঝতে পারলা? Yes. এখন এর ভিতরে আছে ধ্বনি। আচ্ছা দেখো, এই যে মানুষ, এটা কি একটা শব্দ না? এখন এইখানে ধ্বনি আছে কয়টা, ধ্বনি আছে কয়টা, এটা আমাদের দেখতে হবে। আচ্ছা এই যে মানুষ, মা, তাই না? ম আছে, ময়ের পর কি আছে? একটা আকার আছে না? এই যে আকার আছে না? Yes, sir. আকার। তাহলে আকারটা কার জন্য হয়? স্বরের জন্য হয় না? স্বরেয়া। Yes, sir. তারপর দেখো মানুষ, এনে কি আছে? দন্ত ন। এটা কি আছে? রুসুকার না? Yes, sir. এই দেখো রুসুকার। আর নিচে দেখো একটা হসন্ত দেওয়া আছে, হসন্ত। তোমরা কি বাংলা কিবোর্ড লিখতে পারো মোবাইলে? Laptop লিখতে পারি। ও আচ্ছা, ল্যাপটপে লিখতে পারো, তাহলে তো আরো অ্যাডভান্স। আচ্ছা তোমরা একটা চিন্তা করো তো, যখন আমরা মানুষ লিখবো, ঠিক আছে, বা আমরা যখন তোমার লিখি, ধরো যে কথা বুঝতেছো না? আচ্ছা শুনো, আমার লাইনটা হয়তো কেটে যাবে, বুঝছো? 1 ঘন্টা হয়ে গেছে তো, আমি আবার এখনই লিংক দিচ্ছি, তোমরা লিংকে সবাই জয়েন করো, ঠিক আছে? Okay, sir. সবাই জয়েন করবা। Okay,